কে এই দীন কৃষ্ণ ঠাকুর, যাকে নিয়ে হিন্দু এবং মুসলিম স্কলাররা কথা বলছেন? কে এই দীন কৃষ্ণ ঠাকুর, যার বিষয়ে সোশ্যাল মিডিয়ায় এত চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হচ্ছে? একজন ইসলামিক স্কলার মুমতাজুল ইসলাম সাহেব তার বিষয়ে কি বললেন? অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখা যাক। আমি আগে মনে মনে ভাবতাম যে শুধু মনে হয় আলেম ওলামারা সত্য কথা বলেছে বলে আজকে আলেম ওলামাদের উপরে এত অত্যাচার। কি বললাম বুঝলেন? এখন দেখতে পাচ্ছি শুধু আলেম ওলামারা না, যে কোনো ধর্মের গুরু, যে কোনো ধর্মের ধার্মিকগণ সত্য কথা বলেছে তাদেরকে ধর্মীয় মানুষেরা মেনে নেয় নি। আজ তার প্রমাণ হিন্দু ভাইদের একজন কীর্তনিয়া দীনকৃষ্ণ ঠাকুর, তার নাম শুনেছেন? সোশ্যাল মিডিয়াতে চলছে দীনকৃষ্ণ ঠাকুর। দীনকৃষ্ণ ঠাকুর একজন হিন্দু, দক্ষিণ 24 পরগনাতে ওনার বাড়ি। কিন্তু দীনকৃষ্ণ ঠাকুর নিজে পড়াশুনো করে বাস্তব জ্ঞান রেখে কিছু বাস্তব কথা জাতির সামনে যখন বলতে চলে গেছে, কট্টরপন্থী হিন্দু যারা বইপত্র পড়াশুনো করে না, বাপদাদু 14 পুরুষ যেটা করে এসেছে সেটা করে আছে, তারা আজকে মেরে 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 পুলিশের হাতে তাকে গলায় টানতে টানতে নিয়ে যাচ্ছে। আজও পর্যন্ত আমাদের আলেম ওলামারাও যদি হক কথা বলে, মসজিদের চাকরি টিকবে? টিকবে? ও রিটার্ন টিকিট কেটে তবে চাকরিতে ঢুকতে হবে। টিকবে? টিকবে না। আরে এটা তো পশ্চিম বাংলা। আপনার জানা আছে যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে তারা সর্বক্ষণ সত্য কথা এবং প্রতিবাদী হয়? জানা আছে ইতিহাস জানা নেই। আমার সাহেব তিনি ইতিহাসের একটা কথা বলছিলেন। আব্দুল কালাম আজাদ ভারতবর্ষের পরমাণু বিজ্ঞানী ছিলেন। উনি হচ্ছেন রাষ্ট্রপতি প্রাক্তন, তিনি মারা গেছেন। যাই হোক, লোকটা ভালো মন্দ আমি এটা বিচার করছি না। আপনারা খুব ভালো করে জানেন যে আমাদের দেশের মাটিতে প্রায় 200 বছর যাবৎ কাছাকাছি ইংরেজরা এই দেশ শাসন করেছিল। পয়নে 1000 বছরের কাছাকাছি মুসলমানরা এই দেশ শাসন করেছিল। মুসলমানরা যখন এই দেশ থেকে ব্রিটিশদের তাড়ানোর জন্য আন্দোলনে নেমেছিলেন, তখন সর্বপ্রথম ব্রিটিশদেরকে এই দেশ থেকে তাড়ানোর প্রতিবাদী কণ্ঠ দিয়ে বক্তব্য রেখেছিলেন আলেম ওলামারা। সারা ভারতবর্ষে যখন ব্রিটিশ আন্দোলন, ব্রিটিশদেরকে তাড়িয়ে দিতে হবে এই আন্দোলন তখন শুরু হয়েছিল, ব্রিটিশরা গোয়েন্দা পাঠিয়েছিল ভারতবর্ষে। যাও তো গিয়ে দেখো তো আমাদের দেশ ছাড়া করার জন্য কারা সব থেকে বেশি উঠে পেরে লেগেছে। ব্রিটিশ গোয়েন্দারা সেদিন রাতের অন্ধকারে দিল্লির চাঁদনি চকের গলি দিয়ে ঢুকে দিল্লির খায়বার পর্যন্ত তদন্ত করে পেয়েছিল সারা ভারতবর্ষে মানে ব্রিটিশদের তাড়ানোর জন্য সব থেকে বেশি যাদের অবদান তারা হচ্ছে আলেম ওলামারা। আপনারা জানেন সুযোগ বুঝে রাত্রি 12টা-1টার দিকে ব্রিটিশ তাদের স্পেশাল ফোর্স নিয়ে দিল্লির চাঁদনি চক থেকে দিল্লির খায়বার পর্যন্ত প্রায় 40,000 আলেমদেরকে মেরে গাছের ডালে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। ইতিহাস আপনারা জানেন। কারণ একটাই, যাদের ভিতরে কোরআনের জ্ঞান থাকবে তারা কখনো প্রতিবাদ করতে থামবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যিকরা লিল মুমিনিন, এটা মোমেনদের জন্য উপদেশ। মোমেনদের জন্য কোরআন উপদেশ নয়, উপদেশ। আল্লাহ তারপরে কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। তৃতীয় নম্বর আয়াত আল্লাহ বলছে ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে। রবের পক্ষ থেকে কি অবতীর্ণ করা হয়েছে? কি অবতীর্ণ করা হয়েছে? আল কোরআন, তাই না? আনুগত্য করা লাগবে তাহলে কার? পবিত্র আল কোরআনের। আর অন্য জায়গাতে আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদান করেছো, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের ভিতরে যারা নেতা রয়েছে তাদের আনুগত্য করো।
এই জায়গাটায় বক্তব্যটা শোনার এবং বোঝার বিনীত অনুরোধ থাকলো আপনার কাছে। আপনি যদি চলেও যান আমার কোনো আপত্তি নেই, তবে অন্তত পক্ষে এই জায়গাটুকু শুনে যাবেন। আল্লাহ তাআলা বলছেন আনুগত্য করো কার? আল্লাহর বললাম, আল্লাহ বলছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, দিক নির্দেশনা হিসাবে আনুগত্য করবে কোন কিতাবের? আল কোরআন, তাই না? আল কোরআন। কোরআন ছাড়া পৃথিবীর অন্য কোন পথ অবলম্বন করে মানুষকে দ্বীনের দাওয়াত দিলে বা মানুষকে হেদায়েতের রাস্তায় ডাকতে গেলে কামিয়াব হবে? হবে না। প্রিয় দর্শক, আপনি দীনকৃষ্ণ ঠাকুরের যুক্তির সঙ্গে কতটা সহমত কমেন্ট বক্সে অবশ্যই ক্লিয়ারলি জানাবেন। এবং যারা দীনকৃষ্ণ ঠাকুরকে পছন্দ করছেন না, তারা কেন করছেন না, আপনাদের কাছে কী যুক্তি আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আগামীতে ইনশাল্লাহ আমি এই কমেন্টগুলো তুলে ভিডিও করব। চলুন আজকের মতো এখানে। এরকমই সঠিক ইনফরমেশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তাহলে আমাদের পেজটি অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।